নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বা স্ট্যাটাস চেক নিয়ে আলোচনা করব, যেটা আপনারা নিজের মোবাইল কিংবা নিজের কম্পিউটার বা পিসি থেকে কিভাবে চেক করবেন যে রেশন কার্ড আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছেন সেটার স্ট্যাটাস কী রয়েছে, সেটা সাবমিট হয়েছে কি না, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটা কাদের জন্য উপকারী হবে, তো যে সকল বন্ধুরা দুয়ারে সরকারে রেশন কার্ডের ফর্ম জমা দিয়েছেন, সেটা নতুন রেশন কার্ড বানানোর জন্য হোক, নিজের কোনো কারেকশনের জন্য হোক, কিংবা অন্য কোনো কারণের জন্য ফর্ম নম্বর 4 কিংবা 5 কিংবা 7 কিংবা 8 9 কিংবা 14 যেরকম অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন সেগুলোর স্ট্যাটাস কী রয়েছে এবং সে নিয়ে আলোচনা করব। সাথে সাথে কিছু কিছু যে প্রবলেমগুলো দেখা যায়, যে কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখাবে যে দিস মোবাইল নাম্বার ইজ নট সিডেড উইথ দিস ফর্ম টাইপ, প্লিজ চেক ইউর ইনপুট। অর্থাৎ এই রকম যে এররগুলো দেখাবে তার মানেটা কি, এবং যাদের হয়েছে বা যাদের ডান দেখাবে যে তাদের সাকসেসফুলি সাবমিট হয়েছে, তাদের কি করণীয় রয়েছে এর ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখব যে রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা আপনারা কীরকমভাবে চেক করবেন। তো এটার জন্য সর্বপ্রথম নিজের মোবাইল কিংবা কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার, সেখানে গিয়ে আপনাদের লিখতে হবে রেশন কার্ড স্ট্যাটাস চেক। তো যখনই আপনারা রেশন কার্ড স্ট্যাটাস চেক ক্লিক করবেন, এরকম একটা অপশান ওপেন হয়ে আসবে, যেখানে দেখতে পাবেন লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল https://wbpds.wb.gov.in এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। তো সিম্পলি সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। যখনই আপনার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে তার যে অফিসিয়াল পেজ, তার যে ইন্টারফেস, সেটা আপনাদের কাছে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে উপরে লেখা থাকবে যে রেশন কার্ড স্ট্যাটাস চেক, যেটাতে এরকম থাকবে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা চাইলে এটা ডেস্কটপ মোড করে নিতে পারেন কিংবা আপনারা নর্মাল মোডেও করতে পারেন। তো আমরা সুবিধার জন্য এখান থেকে ডেস্কটপ সাইড করে নেব। এরপর নিচে চলে আসবেন, নিচে এরকম একটা অপশান দেখতে পাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো সিম্পলি আপনারা নিচে চলে আসবেন, নিচে যেখানে ফর্ম টাইপ রয়েছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনাদের নিজের যে ফর্ম নাম্বার সেটা সিলেক্ট করতে হবে। তো সেটা কি করে জানবেন না, যখন আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিজের বিডিও অফিসের যে ফুড ডিপার্টমেন্ট সেখানে জমা করেছেন, কিংবা আপনি যদি দুয়ারে সরকারের কোনো ক্যাম্পে জমা করেছেন, তখন আপনাদের যে রিসিভ কপিটা দেওয়া হয়েছে জমা করার সময়, সেখানে যে অ্যাকনোলেজ নাম্বারটা লেখা থাকে, সাথে সাথে যে ফর্ম নাম্বার সেটাও লেখা থাকে। তো আমাদের যে ফর্ম নাম্বার সেটা আমরা এখান থেকে চুজ করে নেব, ফর্ম নাম্বার 4, কারণ আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছি। তো সিম্পলি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ফর্ম নাম্বার চুজ করার পর আর কি দিয়ে সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো ফার্স্ট বলছে এন্টার ফুল 16 বা 10 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার বারকোড নাম্বার। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছেন, তখন আপনাকে যে রিসিভ কপিটা দেওয়া হয়েছে জমার সময়, সেই সময় আপনাকে যে 10 ডিজিট বা 16 ডিজিটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে এখানে চেক করতে পারেন। যদি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে তো সিম্পলি এখানে ইনপুট করবেন, কিংবা যদি আপনার সেটা না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে সিম্পলি টাইপ করবেন। সিম্পলি নিজের যে মোবাইল নাম্বার যেটা অ্যাপ্লিকেশন করার সময় আপনারা ফর্মে দিয়েছেন সেটা এন্টার করবেন। নিচে যে ক্যাপচা কোডটা দেখাবে এটা এখানে বক্সে ফিল করবেন। ফিল করার পর সিম্পলি আপনারা নিচে যে সার্চের অপশান দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সার্চের উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে যে ডিটেলগুলো আপনি ফিল করলেন বা যে ফর্ম নাম্বারটা আপনি ফিল করেন, তার
ডিটেলসের নিচে যে কি কি আসবে সেগুলো দেখতে পাবেন। তো নিচে দেখো তার ডিটেলস দেখাচ্ছে, যেখানে সিরিয়াল নাম্বার 1, তারপর সাইন আপ নাম্বার, সাবমিট অন, অর্থাৎ এই যে আবেদনকারী এর পূর্ব অনেক ফর্ম জমা করেছেন তার ডিটেলসগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা দেখে নেব যে সর্বশেষ যে ডিটেলসটা দেখা যাচ্ছে সেটা দেখব। তো সর্বশেষ দেখা যাচ্ছে দেখো মোবাইল নাম্বার এবং কবে জমা করা হয়েছে না 18/2/2025, এটাতে এরকম দেখা যাবে লাস্ট ডেট, অর্থাৎ আপনি যবে জমা করেছেন সেই ডেটটা দেখতে পাবেন। তো সিম্পলি যে ভিউর অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ভিউর অপশানে ক্লিক করবেন আপনাদের এই রিলেটেড যে কী তথ্য রয়েছে সেগুলো নিচে চলে আসবেন। তো দেখো নিচে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যার নামে আপনি আবেদন করেছেন সেই নামটা দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার বা তার যে মোবাইল নাম্বার সেটা দেখতে পাবেন। এরপর নিচে চলে আসবেন ডেট, অর্থাৎ যে ডেটে আপনি স্ট্যাটাসটা চেক করছেন সেই ডেটটা দেখিয়ে দেবে এবং টাইমটা দেখিয়ে দেবে। দেখো আমরা আজকে 26/2/2025 চেক করছি, সেই ডেটটা দেখাচ্ছে এবং যে সময়ে চেক করছি সেই সময়টা দেখাচ্ছে। এরপর নিচে চলে আসবেন, নিচে দেখবেন ফর্ম এন্ট্রি, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছেন সেটা কবে জমা হয়েছে না ফর্ম 14 সাবমিটেড সাকসেসফুলি, সেটা যে ফর্ম 14 না ফর্ম 4, অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য যে ফর্ম 4 সেটা সাকসেসফুলি সাবমিটেড করা হয়েছে। কবে করা হয়েছে না 18/2/2025, সেটা দেখতে পারবেন। তারপর রেকমেন্ডেড কবে হয়েছে সেটা, অ্যাপ্রুভেল কবে হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ কবে হয়েছে রেশন কার্ডের জন্য সেই ডেটটা দেখতে পাবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে কি বলছে, নিচে বলছে যে ডিসপ্যাচ অফ প্রিন্টিং, অর্থাৎ এটা পেন্ডিং রয়েছে এবং প্রিন্টিং ডান অ্যান্ড হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়া পোস্ট, এটা পেন্ডিং রয়েছে। তো সিম্পলি আপনাদের কি করতে হবে, নিচে যে ভিউ কার্ড ডিটেলস যদি আপনাদের এরকম অপশান দেখায় তাহলে আপনারা এক্সপোর্ট পিডিএফ অর্থাৎ পিডিএফ করতে পারেন কিংবা ভিউ কার্ড ডিটেল। তো আমরা সিম্পলি যে ভিউ কার্ড ডিটেলস রয়েছে সেটার উপরে ক্লিক করব। তো যখনই আপনার সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা স্ট্যাটাস চলে আসবে, যেখানে আপনি সিরিয়াল নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, যে রেশন কার্ড নাম্বারটা এবং কোন ক্যাটাগরি সেটাও দেখতে পাবেন এবং কোন ডিলারের আন্ডারে রয়েছে সেটা দেখতে পাবেন। সেগুলো দেখার পর সিম্পলি আপনারা কি করবেন, যদি আপনি ডাউনলোড করতে চান তো ডাউনলোডের যে অপশান রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করবেন। যখনই আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে পরবর্তী যে পেজ অর্থাৎ ডাউনলোডের যে পেজ রয়েছে সেটা চলে আসবে। তো আমরা সিম্পলি যে ডাউনলোডের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। এরপর এরকম যখন ইন্টারফেস আসবে এটাতে আপনাদের কি লাগবে, ক্যাপচা কোডটা দিয়ে সার্চ করতে হবে। তো আমরা ক্যাপচা কোডটা দিই, যখনই সার্চের উপরে ক্লিক করব আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যে ইওর রেশন কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা দেখাবে ইজ নট অ্যাক্টিভ, ই রেশন কার্ড ক্যান বি জেনারেট অনলি আফটার ডুইং ইকেওয়াইসি, প্লিজ ডু কেওয়াইসি টু অ্যাক্টিভ ইট, ইকেওয়াইসি ক্যান বি ডান অনলাইন বাই ভিজিটিং food.wb.gov.in থ্রু আধার লিঙ্কড মোবাইল নাম্বার। তো এখানে বলছে আপনি যে রেশন কার্ডটা জমা করতে ডাউনলোড করতে চাইছেন সেটা বর্তমানে অ্যাক্টিভ নয়, সেটা আপনাকে মোবাইল লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক করে সেটার যে ইকেওয়াইসি সেটা করতে হবে এবং সেই লিঙ্কটা করতে হবে, তবেই আপনি কি করতে পারবেন যে রেশন কার্ড ডিটেলসটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আপনারা এই যে আপনার যে রেশন কার্ডটা রয়েছে সেটা স্ক্রিনশট কিংবা যে এক্সপোর্ট পিডিএফ করে সেভ করে রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা আধার লিঙ্ক করবেন। এরপর আমরা দেখে নেব যার যার যে দেখাচ্ছে না স্ট্যাটাস তাদের কি করতে হবে। তো সিম্পলি এর জন্য আমরা ব্যাক চলে যাব, আবার হোম পেজে আমরা চলে এসেছি। এখান থেকে সিম্পলি যে ফর্ম নাম্বার সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার থাকবে সেটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন অর্থাৎ লিখে নেবেন। তো আমরা সিম্পলি ফর্ম নাম্বারটা সিলেক্ট করব, তারপর আমাদের কাছে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে এন্টার করে নেব। সিম্পলি সেটা লেখার পর আমরা সার্চের ওপর ক্লিক করব। যখনই সার্চের উপরে ক্লিক করব এখন ইন্টারনেট সার্ভার এরর রয়েছে, তো আমরা আরেকবার চেক করে দেখব সেটাতে কি দেখাচ্ছে। যখনই আমরা সেই ডিটেলসটা ফিল করে সার্চ করব তখন এরকম একটা অপশান দেখতে পাবেন লেখা যে দিস মোবাইল নাম্বার ইজ নট সিডেড উইথ দিস ফর্ম টাইপ, প্লিজ চেক ইউর ইনপুট, অর্থাৎ আপনি যে ডিটেলসটা ফিল করেছেন সেটাতে কোনো রকম মোবাইল নাম্বার রেজিস্টার নেই বা এড করা নেই, আপনার যে ইনপুট অর্থাৎ আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটা চেক করুন। তো এটাতে ঘাবড়ানোর কিছু প্রয়োজন নেই। আপনার এমন হতে পারে যে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছেন সেটা এখনও সাকসেসফুলি সাবমিট করা হয়নি অনলাইনে, তাই এরকম এরর দেখাচ্ছে। এর জন্য কিছু করার প্রয়োজন নেই, আপনারা 10
থেকে 15 দিন অপেক্ষা করুন। তারপরে আবার যে স্ট্যাটাস সেটা চেক করে দেখবেন, তারপরে কি দেখায় যদি না কোনো রেজাল্ট আসে তাহলে অবশ্যই নিজের বিডিও অফিসের যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই তাদেরকে বলবেন আমার যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কেন দেখাচ্ছে, সেখান থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কীরকমভাবে চেক করবেন এবং যাদের যাদের সাকসেসফুলি সাবমিট দেখাবে তাদের কি করণীয় রয়েছে, তাদের পরবর্তী যে স্টেপ কি রয়েছে সে নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবং এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।